জয় ঠাকুরমা স্বামীজি, জয় নিতাই, জয় গৌরহরি। আমরা ঠাকুরের কথামৃতে ছিলাম। ঈশ্বর দর্শন, ঈশ্বর প্রাপ্তির উপায়, ভগবত প্রেম প্রাপ্তির উপায়। এই ক্লাসে আমরা মাস্টারের দ্বিতীয় দর্শনে ছিলাম। ঠাকুরকে দ্বিতীয়বার দর্শন করতে গিয়ে মাস্টারের ইতিমধ্যে দুইবার অহংকার চূর্ণ হয়েছে। প্রথমবার তিনি ওই বিবাহ করেছেন, এইটা শুনে কথা আমরা আলোচনা করেছি আমাদের পূর্ব আলোচনাতে। তারপরে শুনেছি যে মাস্টারকে যখন জিজ্ঞাসা করলেন, তোমার পরিবার বিদ্যা না অবিদ্যা, তখন তিনি বললেন ভালো কিন্তু অজ্ঞানী। মাস্টারকে পরিষ্কার ঠাকুর বললেন তুমি জ্ঞানী। এখানে দ্বিতীয়বার অহংকার চূর্ণ হলো। এবার ঠাকুর প্রশ্ন করেছেন তুমি সাকারে না নিরাকারে বিশ্বাস করো। মাস্টার মশাই ভাবছিলেন যে সাকার হলে আর নিরাকার কেমন করে হয়, আর নিরাকার যদি কেউ মানে তাহলে সাকার কেমন করে হয়। মাস্টারের ধারণা নাই ঈশ্বর সম্বন্ধে, যে ঈশ্বর বিরুদ্ধ ধর্মময়। তিনি একাধারে সাকার একাধারে নিরাকার। তিনি সাকার হয়েও নিরাকার, তিনি নিরাকার হয়েও সাকার। এইভাবে তাকে বিচার করা যায়। যাই হোক, যখন শুনলেন যে মাস্টার নিরাকারকে পছন্দ করেন, কি সুন্দর ঠান্ডা মাথায়, কোনো বিচলিত নেই, কোনো রকম আক্ষেপ প্রকাশ করছেন না, কোনো রকম যে মাস্টারকে আমার সাকার ভজতেই হবে এমনও বলছেন না। কি অসাধারণভাবে বললেন, তা বেশ, তা বেশ, খুব ভালো। একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই। তবে ঠাকুর এই জায়গায় তাকে একটা শিক্ষা দিচ্ছেন যে তুমি নিরাকারে বিশ্বাস করো বলে এমনটা ভেবো না যে সাকার সাধনা মিথ্যে। এ বুদ্ধি করো না যে তোমারটাই নিরাকারই সত্য আর সব মিথ্যে। এটি যেন নিরাকারও সত্য, সাকারও সত্য। এ নিয়ে আমরা গতদিন আলোচনা করেছি যে নিরাকারও যেমন সত্য, ভগবানের সাকারও সত্য। তিনি যেমন কোনো কিছু খান না, কথা বলেন না, তেমন আবার বলেন, নেনও। ঠাকুর বললেন তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনে অবাক হয়ে রইলেন। এ কথা তো তার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। আমরা পুঁথিগত বিদ্যা ইন জেনারেল সেন্স আমরা যেটা সাধারণত দেখি, যে সেখানে যদি হ্যাঁ হয় তাহলে না হতে পারে না, যদি না হয় তাহলে হ্যাঁ হতে পারে না। কেমন? বইটা পড়া হয়েছে? আমি বললাম হ্যাঁ হয়েছে। যদি হয় তাহলে হয়নি কি করে হয়, আর যদি পড়াটা না হয় তাহলে হয়েছে কি করে বলি। তার মানে জগতে এইরকম দুই ধর্ম একসঙ্গে থাকতে পারে না। আগুনের ধর্ম কোনো কিছুকে উত্তপ্ত করা, গরম করা, জলের ধর্ম কোনো কিছুকে শীতল করা। এখন একই সঙ্গে আগুন গরমও করছে ঠান্ডাও করছে, এটা হয় না। একই সঙ্গে জল শীতলও করছে আবার গরমও করছে, এটা হয় না। জগতে এটা দেখা যায় না। তাই পুঁথিগত বিদ্যার মধ্যে মাস্টারের এই বিদ্যাটা ধরছে না। মাস্টার ভাবছেন যে বারবার ওই সাকার হলে কি করে নিরাকার সত্য হয়, যে কোনো একটা সত্য হবে, কিন্তু ঈশ্বর যে বিরুদ্ধ ধর্মময় এটা জানা নাই। তাই মাস্টার অবাক হচ্ছেন। এইবার তৃতীয়বার চূর্ণ হচ্ছে অহংকার। অহংকার মানে কি? অর্থাৎ মাস্টার যে উত্তরগুলো দিচ্ছেন সব উত্তর ঠাকুর কেটে দিচ্ছেন। অর্থাৎ কেটে দেওয়ার একটাই কারণ কি, মাস্টারকে দেখাতে চাইছেন যে মাস্টার তুমি কিছু জানো না, আমি সব জানি। তা নয়, মাস্টারকে বোঝাতে চাইছেন যে মাস্টার যা পড়াশোনা করে এসেছো সব ভুলতে হবে, সব ভুলতে হবে তোমায়। কারণ যা পড়ে এসেছো সেটা কিন্তু এ জগতে কোনো কাজ করবে না। এ জগতে তুমি আজকে পড়াশোনা শুরু করবে, তাই তোমার বয়স একদিন। তোমার বয়স আজকে 27-28 বছর হলেও তুমি আজকে প্রথম পড়াশোনা শুরু যখন করবে তখন তোমার বয়স একদিন ধরা হবে।
কারণ এ জগতে তুমি কিছু জানো না। যা জানতে সবই ঠাকুর কেটে দিচ্ছেন শাস্ত্র দ্বারা। তার মানে বোঝা যাচ্ছে যে মাস্টার আমাদের মতনই একজন ব্যক্তি, যিনি সাংসারিক বিদ্যা নিয়ে, যিনি ভৌতিক বিদ্যা নিয়ে, পুঁথিগত বিদ্যার কিছু ডিগ্রি নিয়ে ঠাকুরের কাছে গেছেন, কিন্তু বুঝতে পারছেন না যে এইগুলো একটাও বিদ্যা নয়, এগুলো সবই অবিদ্যা। এই বিদ্যা যদি ঈশ্বরকে জানানোর চেষ্টা করে তবে এটা বিদ্যা বলে কথিত হবে। হ্যাঁ, বিদ্যার উদ্দেশ্য নয় এ বিশ্ব বিজয়। এই বিশ্ব বিজয়টা বিদ্যার উদ্দেশ্য নয়, যে আমি বিদ্যা পড়ে এই পুরো জয় করতে চলে গেলাম সারা ভারতবর্ষ। সেবিলে বিশ্বপিতারে তবে সে বিদ্যা সার্থক হয়। যে বিদ্যা দিয়ে আমি বিশ্বপিতার সেবা করতে পারি, যে বিদ্যা দিয়ে ভগবানের সেবা করা যায়, যে বিদ্যা দিয়ে আমি পরম পিতার সেবা করতে পারি, সেটাই তো বিদ্যা। আর বিদ্যা যদি আমি বোঝা করে বইয়ে নিয়ে চলি পিঠে করে, তাহলে সে আমার পিঠে শুধু ভার মাত্র হবে, তাকে আমি কাজে লাগাতে পারবো না। তাই মাস্টারের অহংকার চূর্ণ হলো, তৃতীয়বারের জন্য অহংকার চূর্ণ হলো। কোন অহংকার? তৃতীয়বার কোন অহংকার? যে অহংকার মাস্টারের মধ্যে, যে আমি যেগুলো জানি, আমি তো পড়াশোনা জানি, আমি মোটামুটি সবই বুঝি, অহংকার চূর্ণ হতে লাগলো। কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই, অর্থাৎ পুরোপুরি অহংকার এখনো চূর্ণ হয়নি। তাই আবার একটু তর্ক করতে অগ্রসর হলেন। যদি তার অহংকার চূর্ণ হয়ে যেত, তিনি শিষ্যত্ব গ্রহণ করে নিতেন। তিনি পরিষ্কার বলতেন যে আমার আর কোনো বাক্য নেই, আপনি বলুন, আমি শুধু শুনি, আমি শুধু শুনি, আমি শুধু শুনি, আমার অনেক বাকি আছে এখনো। কিন্তু মাস্টার আবার তর্ক করতে যাচ্ছেন। মাস্টার বলছেন যে আজ্ঞা, তিনি সাকার এ বিশ্বাস যেন হলো। হয়নি বিশ্বাস। একবার বলে দিলে কি বিশ্বাস হয়? ঠিক আছে, শাস্ত্র বাক্যে বিশ্বাস করতে বলে যে মাস্টার করেছে, ঠিক আছে, মানলাম যে তিনি সাকার এ বিশ্বাস যেন হলো। তা সাকার মানে যে কোনো আকার তিনি ধরতে পারেন, তাই বলে মাটির প্রতিমা তিনি তো নন। মাটির প্রতিমা কি করে তিনি হবেন? মাটিটা তো কেউ তার মনের মতন করে তৈরি করেছে। ঈশ্বর কি এমন দেখতে? আসল কথা তা নয়। আসল কথা হচ্ছে প্রেম ভক্তি দিয়ে তারা, যারা তৈরি করছেন, তারা তার মধ্যে তাকে দেখার চেষ্টা করছেন। তিনি তো সর্বভূতময়। মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই জগতে যত জীব আছে সব আমার অংশ বলে জানবে। তিনি প্রত্যেকটা জীবের অন্তরে, হৃদয় কন্দরে বসতি স্থাপন করে বসে আছেন। অহং সর্বস্ব হৃদি সন্নিবিষ্টং। তিনি বলছেন অহং হি সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রা রূঢ়ানি মায়া। অহং হি সর্বভূতানাং, সর্বভূতগণের হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, আমি হৃদয় দেশে বাস করি। আবার আরেক জায়গায় কি বলছেন? সর্বস্ব চ সর্বস্ব অহং হৃদি সন্নিবিষ্ট। সর্বস্ব চ অহং হৃদি সন্নিবিষ্ট, আমি সবার হৃদয়ে সন্নিবিষ্ট হয়ে আছি। তার মানে সবার ভেতরে আমার বাস। তাহলে সবার ভেতরে যদি হয়, মূর্তির ভেতরে কেন নয়? এই জায়গাটা ঠাকুর বোঝাতে চাইছেন, যে তুমি মাটি কেন বলছো? যতক্ষণ তিনি গড়া হচ্ছেন তিনি মাটি, ঠিক আছে, কিন্তু মাটিকে যখন তার আকার দেওয়া হলো, তার একটা আকার দেওয়া হলো, তাকে কি মাটি বলা যায়? মাটিতে একটা মাটির ঢেলা। কিন্তু যখন তার আকার দেওয়া হলো শাস্ত্র মেনে, শাস্ত্রকে সামনে রেখে, শাস্ত্র যেমন বর্ণনা করেছেন ঠিক সেইভাবে একটি আকার দেওয়া হলো, তাকে কি করে মাটি বলি? তারপরে তাতে প্রাণ প্রতিষ্ঠা, তাকে কি করে মাটি বলি? একটা মাটির
যখন কোনো পুতুল বা কোনো রকম কোনো পশু আদি বা কোনো ফল আদি তৈরি করে রং করে তাকে রাখা হয়, যেন অরিজিনাল গুলোর সঙ্গে সব আমগুলোর মধ্যে একটা আম মাটির, সত্যি কি চেনা যাবে কোনটা মাটির? চেনা যাবে না। ঠিক সেই রকম তাকেও তো একটা প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষ তৈরি করছে তার মনের মতন করে। তাই সর্বভূতে যদি তিনি থাকেন, ইটের ভেতরে, দেওয়ালের ভেতরে, গাছের ভেতরে, মাছের ভেতরে, প্রাণীর ভেতরে, পশুর ভেতরে, পাখির ভেতরে, সবার ভেতরে যদি তিনি থাকেন, তাহলে ওই মূর্তিটার ভেতরে কেন নয়? তিনি কি মূর্তি ছাড়া? ঠাকুর এটা বোঝানোর চেষ্টা করছেন। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারলেন না। ঠাকুর বললেন, মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। এটা মাটি কেন মনে করছে? এটা চিন্ময়ী প্রতিমা। কেন চিন্ময়ীটা? কেন, কিসের জন্য চিন্ময়ী? কারণ সাধক তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। সাধক তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন, তাকে তার মনের মধ্যে বসিয়েছেন, নিজেকে তার মধ্যে দেখছেন। তাহলে চিন্ময়ী প্রতিমা। প্রতিম কথার মানেই তো সদৃশ। তার মতন, একই রকম, তারই মতন। মা কাকিমা যদিও এক নয়, তথাপি কাকিমা তো, মাসি মা তো, জেঠি মা তো, এরা কেউ একই নয়। কারণ একই নয় এই অর্থে যে দেহগুলো আলাদা, কিন্তু মায়ের জায়গা, মায়ের মতনই তো। মায়ের অভাব হলে তখন জেঠিমা, কাকিমা এরাই তো দেখবে। মানছি দেহগুলো আলাদা, কিন্তু মা তো, সরস্বতী মা, দুর্গা মা, কালী মা, জগদ্ধাত্রী মা, মনসা মা, মা তো। দেহগুলো আলাদা, বাহনগুলো আলাদা, কিন্তু মা তো। সর্বাগ্রে তো তিনি মা। তার প্রথম পরিচয়, তার শেষ পরিচয়, তিনি তো মা আমাদের কাছে। আমরা শক্তি তত্ত্বকে মা বলে মাতৃরূপে পূজা করে এসেছি। তাই মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারলেন না। বললেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করা উচিত। মাস্টার যেন সেই ঠাকুরকে উপদেশ করতে লেগেছেন এবার। মানে সেই যে গণ্ডিটা, সেই গণ্ডিটা এবার ছাড়িয়ে গেছেন। মাস্টার এবার উপদেশ করছেন যে যারা, তুমি দেখো তোমার কি মনে হয়, যারা, তাদেরকে শুধরানোর দায়িত্ব তোমাকে কে দিয়েছে? কারা বলছে? আগে নিজের মধ্যে জায়গাটা পরিষ্কার করো, তবে তো পরের জ্ঞান নিয়ে টানটানি করবে। বলছেন যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত। অর্থাৎ তারা যেন অজ্ঞান, তারা যেন বোঝে না যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করা উচিত। মাটির প্রতিমা ঈশ্বর নয়। তা হ্যাঁ, ঠাকুর বলছেন, ঠাকুর বলবেন একটু পরে, যে মাটির প্রতিমার কোনো বিরক্ত লাগছে না, মাটির প্রতিমা কিছু বলছে না, তোমার অত লাগছে কেন? তোমার অত খুঁতখুত করছে কেন? তোমার এত লাগছে কেন? তোমার অত জ্বালা ধরছে কেন? যদি তিনি কি কথা বলতে পারেন না? তিনি কি মানুষকে বোঝানোর ক্ষমতা রাখেন না? তিনি কি কিছু করেন না জগতে? যদি করেন, তাহলে তোমাকে ওই ওই নিয়ে তোমার অত চিন্তা কোথায়? তিনি তো বলতেই পারেন মানুষকে, তিনি তো বুঝিয়ে বুঝিয়ে দিতেই পারেন, তোমার অত চিন্তা কোথায়? আসবো পরে। মাস্টার এই জায়গাটা বুঝতে পারছেন না, কারণ মাস্টার ওই যে বলেছে যে সাকার হলে কি করে নিরাকার হয়, কিন্তু তথাপিও সাকার তিনি হতে পারেন। তিনি এটা মেনে নিলেন যে ওই যে বিরাট রূপ, তিনি একটা আকার ধারণ করতে পারেন, ঠিক আছে, মানলাম। কিন্তু সাকার বলে মাটির প্রতিমা,
ওই যে একটা বিরাট আধার, বিরাট ব্রহ্ম, সেই জিনিস কি করে এই ছোট্ট মাটির মূর্তির মধ্যে ঢুকতে পারে? তাকে কি আকার দেওয়া যায়? ওই বিরাট রূপকে কি আকার দেওয়া যায়? মাস্টার বুঝতে পারছে না যে বিরাট রূপকে কি আকার দেওয়া যায়। যায় আকার দেওয়া, কে বলে আকার দেওয়া যায় না? ওই যে বলেছি প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা দিয়ে আকার দেওয়া যায় না? কৃষ্ণ সেই ব্রহ্ম, বিরাট স্বরূপ, যিনি বিশ্বরূপ দেখাচ্ছেন, তাকে মা বাঁধলেন কি করে? যদি আকার নাই দেওয়া গেল, তাহলে মা তাকে সাকারে বাঁধলেন কি করে দড়ি দিয়ে? তার মানে একটা ছোট্ট জিনিস ভাবলেই বোঝা যায় কিরকম জানেন। আহ, যে, ছেলে বিরাট বড় হয়েছে, হুম, ছেলেকে মা পড়াশোনা করিয়েছে, বাবা পড়াশোনা করিয়েছে, ছেলে আজকে বিরাট বড় হয়েছে, একটা বড় উচ্চ পজিশনে গেছে, মানে বিরাট বিরাট একটা উচ্চ পজিশনে গেছে, মানে ভেবে নিন, ভালো বেশ মন্ত্রী টন্ত্রী হয়েছে এখন, মানে তার কথায় জগৎ চলছে এখন, জগতে সবকিছুতে তিনি আসলে রোড বন্ধ, তিনি আসলে তিনি একবারও হুকুম করবেন, সব তার কথায় নাচছেই সারা। এখন নেতা টেতা যা হাল, বেশ সুন্দর, বেশ সুন্দর সুন্দর, বেশ এই নেতা ঢুকছেন, খুব সুন্দর। তিনি এত বড়, আর তার মা ওই ছোট্ট কুটিয়া ঘরে হয়তো থাকে, বা ছোট্ট কোনো ঘরে হয়তো থাকে। সে জানে আমার খোকা আজকে বিরাট প্রধানমন্ত্রী হয়েছে, বিরাট তার নাম, বিরাট তার ডাক, তার এক ডাকে জগৎ কাঁপে, তার এক ডাকে জগৎ থেমে যায়, কত কিছু আর কি। কিন্তু সেই খোকা যখন ঘরে ঢোকে, ভাবা যায় মায়ের ওই প্রেম ভালোবাসার কাছে কি প্রধানমন্ত্রী খাটে? ছোট্ট উদাহরণ, জগতে একটু ভাবলে বোঝা যায় যে মায়ের ওই প্রেমের কাছে, মায়ের এই ভালোবাসার কাছে ওই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে ঢোকে নাকি খোকা হয়ে ঢোকে? খোকা এসেছিস, সারাদিনে কিছু খেয়েছিস? তার মানে মায়ের প্রেমের কাছে ছেলের ওই বড় হওয়াটা, ওই যে নাম ডাক ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি যশ, মানে এগুলো যেন সব ছোট ফিকে পড়ে যায়। মায়ের ওই খোকার মধ্যে যে আদর আছে, যে প্রেম আছে, যে ভালোবাসা আছে, তার কাছে ওই বিরাটের কোনো মূল্য নেই। এরপরে যখন ঘরে স্ত্রীর কাছে গেল, বলছে তুমি প্রধানমন্ত্রী হবে, হবে মন্ত্রী হবে, হবে ও দেশের জন্য, এখন চুপচাপ বসো, এখন চুপচাপ বসো, যা বলছি সেটা করো। ঘরের প্রধানমন্ত্রী আমি, তোমাকে আমার কথা শুনে চলতে হবে। ভালোবাসা, প্রেম। ছোট ছেলেটা, ছোট মেয়েটা ওই প্রধানমন্ত্রীর এসে বলল, বাবা একটু ঘোড়া হও দেখি, তোমার পিঠে উঠবো। প্রধানমন্ত্রী যদি বলে যে বাবা তুই জানিস না তুই কার পিঠে উঠছিস, তোর বাবা একটা প্রধানমন্ত্রী, তুই তাকে ঘোড়া বানাচ্ছিস, মেয়েটা কি বলবে, ছেলেটা কি বলবে? বলবে বাবা এখন তুমি প্রধানমন্ত্রী নও, এখন যদি প্রধানমন্ত্রী সাজতে যাও, তাহলে আমার ভালোবাসা থেকে তুমি বঞ্চিত হবে, অর্থাৎ তোমাকে ছোট হতেই হবে বাবা। হুম, তার মানে প্রেমের কাছে, ভালোবাসার কাছে তিনি ছোট হয়ে যান, যার কারণে মায়ের ওই বিরাট কৃষ্ণ ওই ছোট্ট লালা হয়ে চলে আসলো মায়ের কাছে, মায়ের প্রেমের কাছে, যশোদা মায়ের ভালোবাসার কাছে। দেবকী মা তো তাকে পারেননি এটা করতে। দেবকী মা তো সেই বিরাটের স্তুতি করতে আরম্ভ করেছেন, বন্দনা করতে আরম্ভ করেছেন, স্তব গাইতে আরম্ভ করেছেন। যশোদা মা একটাও স্তব করেন নাই। যশোদা বরং কোথায় ছেলেকে পেঁচোয় পেয়েছে, কোথায় ছেলেকে ভূতে ধরেছে, কোথায় ছেলের ওপর কিছু ভর করেছে, কোথায় গোবর জল নিয়ে এসে দিচ্ছে, ঝাঁটা দিচ্ছে, কবিরাজ ডাকছে, হাকিম ডাকছে, বদ্যি ডাকছে, মানে কি ঝুলুস তুলুস পড়ে গেল ছেলের। এই যে প্রেম, এই যে ভালোবাসা, ছেলের জন্য চিন্তা যে ছেলেটা আমার ভালো থাকুক, কোনো ভগবান বোধই নাই। প্রেমের ভালোবাসা, প্রেমের মধ্যে ভগবান বোধ থাকে না। এই জায়গাটা বুঝতে হয়, এটা 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 একটা মারাত্মক দান মহাপ্রভুর, এটা একটা মারাত্মক দান ঠাকুরের, দুই জনারই মারাত্মক দান। আমরা এই জায়গাটায় যেতে পারছি না, আমরা এই জায়গাটায় যেতে পারছি না, আমাদের যেতে হবে। তবে তিনি আমাদের কাছে ছোট হবেন, তবে তাকে আপন করে নিতে পারবো, তবে তাকে নিজের করে নিতে পারবো।
আমরা তো তাকে ভগবান বানিয়ে তাকে দূর করে রেখে দিয়েছি। তুমি থাকো তোমার ঠাকুর ঘরে, আমি থাকি আমার ঘরে। ভাবুন সত্যি কথা। কিন্তু তিনি ঠাকুর হওয়ার জন্য কি এসেছিলেন? মায়ের ঠাকুরের সঙ্গে নাচানাচি করতেন, ঘোরাঘুরি ঠাকুর হয়ে থাকার জন্য? রামপ্রসাদের বেড়া বিঁধে দিতেন ঠাকুর হয়ে থাকার জন্য? যশোদা মায়ের ছেলের কোলের ছেলে হলেন ভগবান হওয়ার জন্য? না ভালোবাসা পাওয়ার জন্য, আদর পাওয়ার জন্য? সে তো প্রেমের কাঙাল। প্রেম থাকলে তবে তিনি আসবেন, আদর থাকলে তবে তিনি আসবেন, ভালোবাসা থাকলে তবে তিনি আসবেন। তবে তিনি আসবেন। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারলেন না, কিন্তু মাস্টার বারবার বলছেন যে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত। কে কাকে বোঝায়? মাস্টার তুমি নিজে বুঝো আগে। ঠাকুর ভাবছেন যে মাস্টার আগে তো নিজে বুঝুক, কে কাকে বুঝাবে? তার মতন তার মতন তিনি ছোট হয়ে আসেন। তাহলে বিগ্রহ, ওই বিরাট জিনিসটা ওই ছোটর মধ্যে কি করে ধরা পড়ে? তাই যিনি তৈরি করছেন বা যিনি পূজা করছেন তার প্রেমের আধার ওটা, সেই প্রেমের আধারের মধ্যে তিনি ধরা দেন। তিনি প্রেমের কাঙাল, তাই প্রেম খেতে আসেন, তাই ওই মূর্তির মধ্যে তিনি ধরা দেন। তাহলে বিরাট ছোট হতে পারে। নরেনেরও একই প্রশ্ন, নরেনও বিশ্বাস করতে পারছে না ঠাকুরকে, যে ওই বিরাট জিনিস সে কি করে ক্ষুদ্র আধারের মধ্যে এসে থেকে গেল, কি করে সম্ভব? ওকে ধরার ক্ষমতা কার আছে? কিন্তু তারা ভুলে যাচ্ছে, তারা বিরাট বিরাট করেই মাথা খারাপ হয়ে গেল। তিনি ভুলে যাচ্ছেন তারা যে তার আর একটা নাম প্রেম, তার একটা নাম আনন্দ, তার একটা নাম ভালোবাসা। প্রেমে যত বড়ই হোক সে তার বড়ত্ব রাখতে পারে না, প্রেমে তো ছোট হয়েই যায়। প্রেমের স্বভাবই তো নিচু হওয়া, প্রেমের স্বভাবই তো ছোট হওয়া। প্রেমের স্বভাবই তো নিচু হওয়া। বড় বড় না কোণে বড়, ছাদনা তলায় তুলে ধরো, যখন ফুলসজ্জে এর আগে যে মাল্যদান হচ্ছে, সেই মাল্যদান, সেই ছাদনা তলায় গিয়ে সেইখানে বর যতই লম্বা হোক, বউ মালাটা পরাবে কেমন করে? যার সঙ্গে বিয়ে হচ্ছে সে মালাটা কি ছুঁড়ে দেবে? আরে যদি প্রেম থাকে মাথা নিচু কর, ওপর থেকে গিয়ে মালাটা পরানো হবে। কারণ কনে পক্ষ যতই উঁচু করুক, বরপক্ষ যতই উঁচু করুক, ওই দিকে যদি বরপক্ষ উঁচু হয়ে থাকে, তাহলে কনে পক্ষ যদি না পৌঁছাতে পারে মালাকে ছুঁড়ে পড়াবে? বরকে মাথা বো ডাউন, হেড ডাউন করতেই হবে। যখন মাথা নিচু করবে তখনই তো মালাটা এসে গলাতে দেবে, তাই না? তবে তো একটা সম্পর্ক টেকে, তবে তো একটা আনন্দ, তবে তো একটা ওইখানে মজা হয়। যে যত লড়াই করলো করলো, শেষমেশ বরকে মাথাটা নিচু করতে হচ্ছে। তার মানে বর বিরাট যতই হোক না কেন, ওই প্রেমের কাছে ওটা বউ নয়, ওটা প্রেম, ওটা প্রেমের কাছে, ওটা ভালোবাসার কাছে, ওটা আদরের কাছে, ওখানে গিয়ে তিনি ছোট হয়ে যান। এটা ছোট হওয়া নয়, এটা অনেক বড় হওয়া। যে যত ছোট হয় সে তো তত বড় এই জগতে। আধ্যাত্মিক জগতে যে যত ছোট হতে পারে সে তো তত বড়তে চলে যায়। শিব কৃষ্ণকে প্রণাম করছে, কৃষ্ণ শিবকে প্রণাম করছে, কে কার পায়ের তলায় ঢোকার চেষ্টা করছে। আর আমাদের জগতে কে কার মাথাতে উঠে তারকে চাপিয়ে দিয়ে আমি নিজে উঠবো, তবে তো এই সংসার। তাহলে আধ্যাত্মিকতা আর সংসার কি এক জিনিস? সংসারে আর একজনকে দাবিয়ে উঠতে হয়, আর আধ্যাত্মিকতায় এ ওর পায়ের তলায় ঢোকার চেষ্টা করে, যে তুমি এখানে আছো আমি তোমার পায়ের তলায়, আর একজন এখানে আছে আমি তার পায়ের তলায় ঢুকে যাবো, আরেকজন এখানে আছে আমি তার পায়ের তলায় ঢুকে, ঠিক এইরকম তলায় 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 যায়। যত তলায় যাবে সে তত বড় হয়ে যায়।
যে যত তলায় যাবে সে তত বড় হয়ে যায়। শোনা যায় ঘটনাটা বিবেকানন্দকে যখন ওই সমস্ত গ্রন্থ, ধর্মগ্রন্থ, প্রত্যেকটি দেশের ধর্মগ্রন্থগুলো রাখা আছে, আমাদের ভারতের ধর্মগ্রন্থ যে শ্রীমদ্ ভাগবত গীতা, তাকে একদম সবার তলায় রাখা হলো। বিবেকানন্দকে প্রশ্ন করালো, দেখেছো তোমার গীতার কি ক্ষমতা? সবার শেষে তোমার গীতা, তোমার গীতার কোনো ক্ষমতাই নাই, কি কথা বলতে এসেছো তুমি? বিবেকানন্দ বললেন, আপনারা ভুল করছেন, একটু ভেবেচিন্তে দেখুন, যার কাঁধে সব থেকে ভারী বড় ক্ষমতা, আপনাদের সব ধর্মগ্রন্থগুলোকে আমাদের এক ধর্মগ্রন্থ বহন করতে পারে। মূলত ধর্মগ্রন্থ সব এক, যদি মূলে যাওয়া যায়, কোনো জায়গায় কোনো রকম একই তো ঈশ্বরের কথা, সেটা কথা নয়। এখন তাকে এইরকম ভাবে বলা হয়েছে, তাকে তো উত্তর একটা দিতে হবে। তিনি তার বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন শাস্ত্রোক্ত বুদ্ধি দিয়ে, যে আমাদের গীতার কি ক্ষমতা দেখুন, যে আপনাদের সমস্ত দেশের ধর্মগ্রন্থকে একা বহন করে নিতে পারে, কত সহ্য ক্ষমতা। তাই তো সে নিচে বসে আছে, তার মানে সব থেকে উঁচু হয়ে গেল। এই জন্য আধ্যাত্মিকতায় যে যত তলায় যেতে পারে সে তত বড় হয়ে যায়। তবে এই তলায় যাওয়াটা কিন্তু কপটতা নয়, যে আমি মুখে বললাম আমি অধম, আমি অধম, আর করছি সব উন্নতির কাজ, অহংকারের কাজ। এটা হয় না, শিখিয়ে পড়িয়ে এখানে হয় না, এখানে ভেতর থেকে আসতে হয়, শিক্ষা নিতে হয়, নিয়ে আচরণ করতে হয়, তাহলে ভেতর থেকে অটোমেটিক চলে আসে। মুখস্থ করা বিদ্যা এখানে নয়, যে তুমি তো অধম, সবাইকে অধম বলবে, যার কাছে যাবে হাত জোর করে বলবে আমি অধম, আমি অধম। তুমি মুখে বলছো অধম, আর যখন অহংকারের কর্মগুলো বেরোচ্ছে তখন কি অধম থাকছে? কপটতা নয়, কপট করে অধম বলা নয়, এই জায়গায়, এই জায়গায় অধম হতে হয়, অধম সাজা নয়। আর কখন অধম হবে? যখন আচরণে প্রত্যেকের তলায় ঢুকবে, প্রত্যেকের পায়ের তলায় ঢুকতে থাকবে। তাহলে ছোট হওয়া, প্রেমের কাজই হচ্ছে ছোট হওয়া। যদি প্রেম থাকে সে তো ছোট হবেই। প্রেমের কাজ হচ্ছে এটা, কিন্তু এটা মাস্টার বুঝতে পারছেন না। নিরাকার প্রেমের উপাসনা কি করে বুঝবে? তা তো আকারই দিতে জানে না, তা প্রেম করবে কাকে? আমি একটা রসগোল্লা নিলাম, এখন সেই রসগোল্লাকে দেখে কখনো চুমু খাচ্ছি, কখনো মুখে দিচ্ছি, কখনো বুকে জড়িয়ে ধরছি, মানে এত মিষ্টি, এত ভালো লেগেছে। কখনো মানে সেই দু চোখ ভরে নয়ন দিয়ে কি দেখছি যেন, আহা কি রসগোল্লা এসেছে, কত ভালোবাসা একটা রসগোল্লাকে। তাহলে প্রেম। আর যদি রসগোল্লা কেউ হয়, মানে একটা দোকানের রসগোল্লা, সে এখন চিন্তা করে মরে আমাকে নিয়ে এত কিছু করে কেন, একবার বুকে ধরে, একবার উপরে ধরলে, একবার নিচে নামায়, একবার খায়, একবার মুখ থেকে বের করে, আবার একটু একটু করে খায়, আবার মাঝে মাঝে অন্যকে দেয় না, মানে কত কিছু যেন নিজেকে লুকিয়ে চুরিয়ে খায়, এত ভালোবাসা কেন? এটা কি রসগোল্লা কোনোদিন বোঝে? এটা কি রসগোল্লা কোনোদিন বোঝে যে আমাকে খেয়ে ওর কি আনন্দ হচ্ছে? এটা বুঝতে পারেনি বলেই তো ভগবান বৃহদারণ্যক উপনিষদ থেকে চলে এসেছে আমাদের ধরিত্রীতে। উপনিষদের ব্রহ্ম, তিনি একাকী ফিল করছেন, নিজেকে একা অনুভব করছেন, ব্রহ্ম আর ভালো লাগছে না, তাই তিনি দ্বিতীয়, তিনি দুই খুঁজছেন, দ্বিতীয়ম ইচ্ছা, তিনি দুই খুঁজলেন, যে আমাকে দুই হতে হবে, আমি জগতে যাব, আমি আনন্দ লীলা করব, আনন্দ বিধান করব জগতের আনন্দ যজ্ঞে, তোমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, আমার মাঝে তোমার লীলা হবে, জগতের এই আনন্দ যজ্ঞে আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এভাবে, তোমার লীলা হবে বলেই তো আমি ওকে পাঠানো। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, সারা গীতাঞ্জলি ভর্তি আমার মাথা নত করে দাও হে। সত্যিই কি ছোট? এটা প্রেমের ভাষা। এটা তো মানে তিনি কত উচ্চে চলে গেছেন। তাহলে এই জায়গাটা বুঝতে হয় যে প্রেমে তিনি ছোট হন, তিনি ছোট হতে পারেন, কিন্তু মাস্টারের নিরাকারে এটা নাই। প্রেম করবে কাকে?
নিজেই তো রসগোল্লা হয়ে বসে আছে। প্রেম করতে গেলে তো দুইজন দরকার, একজন প্রেমিক আর একজন প্রেমিকা, দুজনকে দরকার। একা একা কি প্রেম হয় নাকি? কে কার সাথে প্রেম করবে? ও তো মিশে যাবে, রসগোল্লা হয়ে যাবে, কে কাকে প্রেম করবে? প্রেম মানে তো সেবা, ভক্তি, সেবা। আর সেবা করতে গেলে সেবক আর সেব্য দুটো বস্তু হওয়া দরকার। মাস্টারের তো দুইয়ের বোধ নাই, মাস্টার তো নিরাকারের সাধনা, অর্থাৎ অদ্বৈত সাধনা, ব্রহ্মের সাধনা, লীন হয়ে যাওয়া, সো অহম, অহম ব্রহ্মাস্মি। এখানে প্রেম কই? ব্রহ্মের সঙ্গে কি প্রেম হয় নাকি? ধুস, বিরাটের সঙ্গে কোনোদিন প্রেম হয়? প্রেম তো হতে গেলে সম হতে হবে, তোমার সঙ্গে আসতে হবে, আমার কাছে আসতে হবে, আমার কাছে বসতে হবে, তবে তো প্রেম। এই প্রেম দূরে থাকলেও হয়, যে এমন নয় কাছাকাছি আসতে হবে। সূর্যের সঙ্গে কমলের কি প্রেম! সে তো কত যোজন দূরে অবস্থিত, কিন্তু সূর্য না উঠলে কমল খিলবে না। সে তার পাপড়িগুলো মেলে ধরবে সূর্যের আলোকে। কি অসাধারণ একটা সংযোগ! মাস্টার বুঝতে পারছে না, তাই নিজে বোঝে না বলে, নিজে বোঝে না বলে আমি আগের দিন বলেছি যে মানুষ চারিপাশে কি দেখে জানেন? নিজের প্রতিচ্ছবি। চারিপাশ হচ্ছে তার আয়না। প্রত্যেকে, মা বাবা আত্মীয় স্বজন সব হচ্ছে তার আয়না। আমি যদি নিজে না বুঝি, তাহলে অন্যদেরও কি মনে করব? ওরাও বোঝে না। আর নিজে বুঝলে ওরাও বুঝবে। তাহলে মাস্টার তো বুঝতে পারছে না, তাই মাস্টার বলছে যে তাদের বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়। তাদেরকে আগে এটা বোঝানো দরকার। ঠাকুর যা বিরক্ত হলেন, এই যে মানে মানে সেই বললাম না, একটা উপদেশ দিয়ে বসলেন যে ওদেরকে বোঝানো উচিত। তুমি নিজে বুঝেছো? মারাত্মক বিরক্ত হয়ে গেলেন ঠাকুর। এই যখনই উপযাচক হয়ে কথা বলতে গেলেন, ব্যাস। যদি প্রশ্ন করতেন ঠাকুর উত্তর দিতেন 100 বার। কিন্তু ওই যে অন্যকে বোঝানোর কথা বলেছেন, কে কাকে বোঝাবে? ঠাকুর বিরক্ত হয়ে গেলেন, মানে যাচ্ছে তাই বিরক্ত হয়ে গেলে। তোমাদের কলকাতার লোকের ওই এক, তোমাদের কলকাতার লোকেদের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। কে কাকে বোঝায় তার ঠিক নেই, আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুর খাবার উপায় করেছেন, পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনি বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না? ঠাকুর বিরক্ত হয়ে গেছেন। আমরা আজকে আর বিরক্ত হব না, আমরা বিরক্তির দিকে যাব না। আমরা আনন্দ নিয়ে শেষ করি যে আমরা পরের দিন আবার বিরক্ত এই সিচুয়েশন থেকে শুরু করব। যে ঠাকুরের বিরক্তি, আমরা ঠাকুরকে একটু শান্ত করে আমরা এখানে পাঠ বিশ্রাম দেবো আজকে। যে মাস্টার এটা বুঝতে পারছে না, মাস্টার উপযাচকে আবার একটা তর্ক করে বসলেন। আবার তর্ক তো ছেড়ে দাও, মানে তিনি আবার লোককে বোঝাতে চলেছেন। এই হচ্ছে আমাদের জিনিস, যে 2 কলম শিখে নিলে আমাদের 4 কলম মুখ দিয়ে বেরোতে আরম্ভ করে। আমরা নিজেরা কিছু বুঝি না, আমরা লোককে বোঝাতে যাই। ওই জন্য আগের দিন বলেছি আমি যে এখনকার এই পাঠ সব 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 নিজে বুঝি কিনা ঠিক আছে কিনা সন্দেহ আছে। আমি কাকে বোঝাতে চলেছি এটা ঠাকুর পরিষ্কার করেছেন, যে আগে নিজেকে বুঝতে হয়। আমরা গ্রন্থ বুঝি ঠিকঠাক? বোধ হয় নয়। এ কথা আমি বলছি না, ঠাকুর বলেছেন, ঠাকুরের সিদ্ধান্ত। কেন? ওই যখন আসবো ওই জায়গাটাতে, সেদিন আপনারা বুঝতে পারবেন যে সত্যি গ্রন্থ সবাই বোঝে না। হয়তো বোঝে কিরকম, ওই যারা ঈশ্বর প্রাপ্ত ব্যক্তি, যারা পেয়েছেন তাকে, তারা বুঝবেন। যারা পেয়েছেন তাকে মহাপ্রভুর চোখে ওই গ্রন্থ কারা বুঝবে? বৈষ্ণবদের কথা বলেছে। কোন বৈষ্ণব? মহাপ্রভু যে বৈষ্ণবের কথা বলেছেন, তৃণাদপি শুনিছেন তররূপী সহিষ্ণু না, সে বৈষ্ণব খুঁজে পাওয়া ভার। যেখানে মহাপ্রভু নিজে মুখে বলছেন যে বৈষ্ণব হইতে মোর ছিল বড় সাধ, বৈষ্ণব হইতে মোর ছিল বড় সাধ, তৃণাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ।
মহাপ্রভু নিজেকে বলছে আমি বৈষ্ণব হতে পারলাম না। তাহলে কোন বৈষ্ণবের কথা বলছেন? ঈশ্বর প্রাপ্ত ব্যক্তির কথা বলছেন। মহাপ্রভু তো পেয়েছিলেন তাকে, ঠাকুরও পেয়েছিলেন, ওই জন্য ইনারা গ্রন্থ বুঝতে পারবেন। তাই বলেছেন ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো বৈষ্ণব চরণে। এই বৈষ্ণব মানে কিন্তু এই সাজা নয়, এটা তাদের মতন ওই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, মানে এদের এদের সমপর্যায়ের যারা, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, মহাপ্রভু, এদের সমপর্যায়ে যারা তখন যারা ছিলেন, বা ঠাকুর, মণি, এদের মতন যারা বুঝলো, যাদেরকে বোঝানো হলো, নরেন যার বোধ হলো, গিরিশ, এই সমস্ত সমস্ত যারা পরবর্তীকালে হয়েছেন আজকে, সে লাটু হোক, ভবনাথ হোক, রাখাল হোক, যাই হোক, ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো বৈষ্ণব চরণে। এইটা মানে হচ্ছে তুমি গ্রন্থ যার কার কাছে গিয়ে পড়তে পারো না। আমি বলছি না খারাপ, এটা ঠাকুরের বাক্য। তারা কিরকম বোঝে জানেন? তারা, ঠাকুর বলছেন, তারা 10টা বাক্য বললে হয়তো 6টা বাক্য ঠিক বলবেন, কিন্তু 4টে বাক্য ভুল হয়ে যাবে, ওই সিদ্ধান্তের জায়গাগুলো ভুল হয়ে যাবে। যে কারণে আজকে সমাজের এত দুর্গতি, সিদ্ধান্ত ভুল হচ্ছে। নাহলে ঈশ্বরকে পেতে এতদিন সময় লাগে না। এক একজন মানুষ, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 50 বছর ধরে ঘষেই চলেছেন, ঘষেই চলেছেন, বলে এখনো মন স্থির হয়নি, এখনো মন চঞ্চল। তা কবে হবে মন স্থির? প্রশ্ন আসে না যে কবে স্থির হবে? এখনো মন স্থির হলো না, এরপর সাধন করব কবে, মুক্ত হব কবে, ভক্তি আসবে কবে, সেবায় যাব কবে? কিছুই তো মনে প্রশ্ন নাই। আসছি, খাচ্ছি, করছি, একাদশী ব্রত আদি করছি, সব চলছে, ভোগ হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে, সব চলছে। তাকে পাওয়া হলো? পাওয়া যায় বললে আবার এই প্রশ্ন। তো এরা কি দেখিয়ে গেছেন? মহাপ্রভু ঠাকুর কিসের জন্য এসেছিলেন? না পাওয়ার যাওয়ার জন্য? না পাওয়ার জন্য এসেছিলেন? আমরা কাউকে বিশ্বাস করি না। আমরা ওই ঠাকুর আছে, মহাপ্রভু, হ্যাঁ, গৌর হাগৌর হানিতাই চললো, আর ওইদিকে হা ঠাকুর চললো, ওই একটা মালা দিয়ে, একটা ধূপধুনো দিয়ে, আর কটা মন্ত্র যদি পেয়ে যাই করতে হচ্ছে, কটা মন্ত্র বলে দিয়ে ব্যাস, আমরা খালাস। আমাদের এসবের দরকার নেই। আমরা খেয়ে পড়ে, মেখে মাখিয়ে, নেচে নাচিয়ে আনন্দে বেশ দিব্যি ভালোই আছে, আমাদের কি দরকার? সে আমাদের ঘরের লোক তোরাই, সে তো ঠাকুর ঘরের লোক। এই জায়গাটা মারাত্মক, মানে ওই জন্য গ্রন্থ সবাই বুঝবেন। বলেছেন একমাত্র ওই বৈষ্ণব যিনি ঈশ্বর প্রাপ্ত ব্যক্তি, ঈশ্বর প্রাপ্ত, তিনি বুঝতে পারবেন। আমরা পরে আসবো, এগুলো বলেছেন ঠাকুর, সব বলেছেন। যাক, আমরা আর ঠাকুরকে বিরক্তের দিকে নিয়ে যাব না। আবার পরের দিন আমরা এখান থেকে আস্বাদন করবো। জয় নিতাই, জয় গৌরহরি, জয় ঠাকুর মা স্বামীজি। সবার শ্রীচরণে প্রণতি জানিয়ে এখানেই পাঠ বিশ্রাম। জয় নিতাই।